এরকম কোনো কথা কোনো দিনই ছিল না, আগের দিনও ছিল না, আজকেও নেই, প্রথম দিনও ছিল না, কোনো দিনই এই কথা ছিল না আমাদের। Reaction is 50% complete in 2 hours and 75% in 4 hours, the order of the reaction. আচ্ছা, যদি কোনো ইকুয়েশন ইউজ করি আমি এটা করতে পারি, আমি একবার 50% ইন 2 আওয়ার্স আর 75% ইন 4 আওয়ার্স এই ডেটাটা কাজে লাগিয়ে দেখবো যে দুখানা কেসেই কি রেট কনস্ট্যান্ট সেম আসছে। আচ্ছা, আমি যদি এটাকে ফার্স্ট অফ অল এটার অ্যান্সার আইদার 0 বা 1 হবে, কেন অন্যগুলো কেন হবে না, কারণ আমাদের সিলেবাসে বাকিগুলো নেই। 0 অর্ডারে বা ফার্স্ট অর্ডারের মধ্যে কোনো এটা আমার অ্যান্সার হবে, ঠিক আছে। কীভাবে করছি এই ধরনের কোশ্চেন, আমি প্রথমে ধর ভাবলাম এটা 0 অর্ডার রিয়াকশন কমপ্লিট করছে, আমি ধর ভাবলাম এটা 0 অর্ডার কমপ্লিট করছে, তাহলে যদি আমার অ্যাপ্রোচটা তুই বুঝবি, ফিল করার ব্যাপার, ঠিক আছে। যদি আমার এটা ভাবলাম কি এটা চল 0 অর্ডার কমপ্লিট করে, তাহলে 0 অর্ডার যদি কমপ্লিট করে আমার তো ভাই খাতায় লেখার দরকার নেই, মানে এটা তো এমসিকিউ এর কোশ্চেন, মনে মনে আমি করতে পারবো শর্টে। তাহলে আমি প্রথমে ধরলাম এটা 0 অর্ডার কমপ্লিট করছে, তাহলে 0 অর্ডার কমপ্লিট করলে আমি দেখবো যে 50% কমপ্লিট যখন হয় 2 আওয়ার্সে, এই ডেটাটাতে রেট কনস্ট্যান্টের যা ভ্যালু হবে 75% কমপ্লিট হয় 4 আওয়ার্সে, এটাতেও যদি রেট কনস্ট্যান্ট ভ্যালু সেম হয় তাহলে হয়ে যাবে ভাই 0 অর্ডারই ফলো করবে, বুঝতে পারলাম। আর যদি ধর আমি ভাবলাম যদি এটা অ্যাকচুয়ালি এটা হয়, আমি ধরলাম কি ভাই এটা 0 অর্ডার ফলো করছে, আর ইন রিয়েলিটিতে যদি এটা 0 অর্ডারই ফলো করে, তাহলে ভাই এটা 0 অর্ডারের ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করে রেট কনস্ট্যান্টের ভ্যালু দুখানা কেসে আমি সেম পেয়ে যাবো। 50% হবে 2 আওয়ার্সে, তাহলে আমি এই ডেটার কাজে লাগিয়ে একটা রেট কনস্ট্যান্ট পাবো। 75% হবে 4 আওয়ার্সে, এই ডেটাটার কাজে লাগিয়েও রেট কনস্ট্যান্ট পাবো। যদি দুখানা সেম হয়, সেম কখন হবে, যদি অরিজিনাল এটা 0 অর্ডার ফলো করে তাহলেই হবে, তাহলে আমার অ্যাজাম্পশন আর রিয়েলিটি ম্যাচ করে গেছে। ধর এটা ফার্স্ট অর্ডার, কিন্তু আমি এটা 0 অর্ডার ভেবে করলাম, তাহলে তো কের ভ্যালু আলাদাই আসবে, কারণ তখন তো ইকুয়েশন আলাদা, ভ্যালু আমার আলাদা আসবে, বোঝা গেছে। আমি এবার কি করবো, তাহলে এবার 0 অর্ডার করে দেখবো, যদি আমি দেখি কের ভ্যালু সেম আসছে তাহলে ভাই ওটা 0 অর্ডার ম্যাচ করে গেল, আর যদি না আসে তখন আমাকে আবার ফার্স্ট অর্ডার ট্রাই করে দেখতে হবে, বুঝতে পেরেছিস। তাহলে আমি কী করছি, 50% কমপ্লিটেড 2 আওয়ার্সে এই ডেটাটা কাজে লাগে আমি কের ভ্যালুটা বার করবো, ঠিক আছে। তাহলে 50% কমপ্লিটেড 2 আওয়ার্সে আমি এটা ধরলাম, এটা হচ্ছে প্রথম কেসে 0 অর্ডার রিয়াকশান, ফার্স্ট কেসে আমি ধরলাম 0 অর্ডার রিয়াকশান। তাহলে ফার্স্টে যদি 0 অর্ডার রিয়াকশান হয়, তাহলে আমি এখান থেকে ভাই টি কীভাবে বার করবো, 0 অর্ডার রিয়াকশানের বার করার কী টেকনিক আছে, আমার কাছে ইকুয়েশন কী আছে ভাই, দেখ 50% মানে হচ্ছে হাফ লাইফের করেসপন্ডিং, তাই না, হাফ লাইফের করেসপন্ডিং। আর 0 অর্ডার রিয়াকশানের জন্য রেট কনস্ট্যান্ট হাফ লাইফের ইকুয়েশন কী আছে বলতো, টি হাফ ইকুয়ালস টু এ বাই 2কে, কোন এ0 নাকি এটি, a0 বাই 2কে এক্স্যাক্টলি। তাহলে দেখ আমি ওখান থেকে কে পাচ্ছি কী হবে, a0 বাই 2কে হবে, সরি 2 ইন্টু টি হাফ হবে, বুঝতে পারছিস, বুঝতে পারলাম ভাই। তাহলে a0 জায়গায় কত বসাবো, 100%, বুঝতেই পারছি 100% পার্সেন্ট বসাবো, 100% মানে কত বলতো, 100/100 মানে 1, বোঝা গেছে, বাই 2 ইন্টু টি হাফের ভ্যালু কত বলেছে 2 আওয়ার, বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আওয়ার, তার মানে 1/4 আওয়ার ইনভার্স আসলো, কে কষ্ট আসলো 1/4 আওয়ার ইনভার্স, বুঝতে পারছিস কী করছি। আমি কি করলাম, 0 অর্ডার রিয়াকশানের জন্য এই প্রথম ডেটাটা কাজে লাগিয়ে আমি রেট কনস্ট্যান্টের ভ্যালু বার করলাম, তাহলে কে কত আসবে, যদি 0 অর্ডার ফলো করে তাহলে ভাই এটা কাজে লাগিয়ে যা আসবে এখানে কাজে লাগিয়ে রেট কনস্ট্যান্ট ম্যাচ করে যাবে, তাহলে দুখানা ইকুয়েশনে আমি রেট কনস্ট্যান্ট ভ্যালু একই পাবো। তাহলে কে কষ্ট কত আসছে ভাই, a0 বাই 2 ইন্টু টি হাফ, a0 জায়গায় বসাচ্ছি 100% মানে কত, পার্সেন্টেজ তুলে যাবে 100 ইন্টু 1/100 মানে 1, তাহলে a0 জায়গায় আমি বসালাম হচ্ছে 1/2 ইন্টু টি হাফের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 2 আওয়ার, তাহলে টি এর জায়গায় বসালাম 2 আওয়ার, আসছে কত 1/4 আওয়ার ইনভার্স। এটা হচ্ছে এটার করেসপন্ডিং বসিয়ে আমি এটা পেলাম। এবার 75% বসিয়ে দেখব কে কত আসছে ভাই, কে এর কী হবে ভাই, 0 অর্ডার রিয়াকশান, কে বার করবো 75% কমপ্লিট বলেছে 4 ঘন্টায়, তাহলে কোন ইকুয়েশনে বসাতে পারি, আমার কাছে ইকুয়েশন আছে হচ্ছে ভাই a0 মাইনাস এটি ইকুয়ালস টু কে ইন্টু টি, তাই না, a0 মাইনাস এটি ইকুয়ালস টু কে ইন্টু টি, আমি আর লিখবো না আজকে ইকুয়েশন, এগুলো তোর মাথার মধ্যে আসে, a0 মাইনাস এটি ইকুয়ালস টু কে টি, তার মানে ভাই কে ইকুয়ালস টু কী হবে a0 মাইনাস এটি বাই টি, তাহলে a0 জায়গায় বসাচ্ছি 100%, এটির জায়গায় কত বসাবো 25%, 75% কমপ্লিট হয়েছে, 25% পড়ে আছে, ডিভাইডেড বাই কত হচ্ছে ভাই টাইম কত বলেছে 4 ঘন্টা, তাহলে কত হলো ভাই 75% যদি আমি তুলি তাহলে 75/100 ইন্টু 4, এটা কত হলো ভাই দেখ 3/4 ইন্টু 4 এত আওয়ার, তার মানে কত হচ্ছে 3/16 আওয়ার ইনভার্স, ম্যাচ করেছে দুখানা ডেটা না ভাই ম্যাচ করলো না, তারপরে এটা 0 অর্ডারকে ফলো করেনি, বুঝতে পেরেছিস। আমি একবার ওই ইকুয়েশনে ওই ডেটাটা কাজে লাগিয়ে বার করলাম রেট কনস্ট্যান্ট, একবার সেকেন্ড ইকুয়েশনে ওই ডেটাটা কাজে লাগিয়ে বার করলাম রেট কনস্ট্যান্ট, তাহলে আমার দেখলাম দুখানা রেট কনস্ট্যান্ট আলাদা চলে এসেছে, তাহলে আমার এটা ম্যাচ করলো না,
এইবার আমি বসাবো হচ্ছে ফার্স্ট অর্ডারের ইকুয়েশনে। যারা যারা বাড়ি থেকে পড়ে আসিস নি তারা তারা বুঝতেও পারবি না, তাদের নিয়ে আমি কনসার্ন নই, আমি মিনিমাম কনসার্ন তাদের নিয়ে নই। তারা বুঝতে পারলো কি পারলো না আমার কিছু যায় আসে না তাদের। যারা যারা পড়ে আসেনি তাদের কথা বলছি। এবার আমি ধরলাম ভাই তাহলে ওটা হয়নি, বুঝতে পারছিস তো? তাহলে আমার এবার অ্যান্সার ফার্স্ট অর্ডার হবেই, আমাদের সিলেবাস ওয়াইজ ফার্স্ট অর্ডারই হওয়া উচিত। তাই বলে ওরকমভাবে আমি করবো না। কেন করবো না বলতো, যদি আমার কোনো কোশ্চেন এরকম দিয়ে দেয়, সাপোজ জিরো অর্ডার হলো না, ফার্স্ট অর্ডার হলো না, আরেকটা অপশান তার দিয়েছে নান অফ দ্য অ্যাবভ, হতে পারে এরকম ভাই। তাহলে চল এবার আমি ধরলাম লেট n = 1, তাহলে আমি লেট n = 1 যদি ধরি, তাহলে 50% ওই ডেটা আমি কাজে লাগাই। তাহলে এবার 50% এটা মানে হাফ লাইফের করেসপন্ডিং কে ইকুয়েশন কী আছে বলতো ফার্স্ট অর্ডারের জন্য 0.693/t½ আছে ভাই ইকুয়েশন। তাহলে 0.693/2 আওয়ার এটা আসবে, বোঝা গেছে? ঠিক আছে, বোঝা গেছে? এটা আমি পেলে এটা আসছে সিমিলার হইতে, বুঝতে পারছি এটা। তাহলে ফার্স্ট অর্ডারের জন্য কে বার করার জন্য হাফ লাইফের ইকুয়েশন দিয়ে এটাই আছে, k × t½ = 0.693। তাহলে বসালাম এখানে, এটা আসছে এত আওয়ার ইনভার্স এসছে। তাহলে কত হচ্ছে বলতো 0.35 কাছাকাছি ভ্যালুটা হবে, অলমোস্ট 0.35 এত আওয়ার ইনভার্স হলো, বোঝা গেছে? এবারে চল আমি এই ডেটাটা কাজে লাগাবো, দিয়ে আবার রেট কনস্ট্যান্ট বার করবো। কী আছে আমার কাছে ইকুয়েশন আছে হচ্ছে এটা, k = 2.303 টাইম, টাইম কত বলেছে ভাই 4 ঘন্টা, ইন্টু লগ a0/at, a0 ভ্যালু কত হবে 100% কেটে যাচ্ছে, ডিভাইডেড বাই টাইমের ভ্যালু কত হবে, সরি এটিটা কত হবে 25, বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? কাটাকুটি করি ভাই, লগ 100/25 হয়ে গেল লগ 4, ঠিক আছে? লগ 4 মানে লগ 2 এর স্কোয়ার, ঠিক আছে? এইটু চলে আসলো সামনে, এসছে এত অবধি আসলো। আমি কেন করছি এইভাবে, কারণ দেখ আমি আর লগ 2 এর ভ্যালুও বসাবো না, ভ্যালু বসানোর দরকার নেই, চাইলে তুই বসাতে পারিস। দেখ 2.303 × log 2, এটা মানে কি বলতো 2.303 × log 2 ln2, আগের দিন করছিলাম, এটা তো এমসিকিউ এর কোশ্চেন ভাই, এটা হচ্ছে ln2, তাহলে 2.303 × log 2 মানে হচ্ছে ln2 হয়ে গেল, দেখ ডিভাইডেড বাই 4, তাহলে এই 2 আর 4 কেটে গেছে ভাই, তার মানে ln2 ডিভাইডেড বাই 2 এসছে, বোঝা গেল? ln2 এর ভ্যালু কত বলতো আগের দিন করেছিলাম 0.693, দেখ এটাও সেমই এসছে 0.693/2ই এসছে, তাহলে ম্যাচ করে গেছে ভাই। তাহলে ফার্স্ট অর্ডার যখন ধরলাম আমার দেখ দুখানা ম্যাচ করে গেল রেট কনস্ট্যান্টের ভ্যালু, এই জন্য আমার এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন ফলো করলো, বুঝতে পেরেছিস? হতে পারে ভাই ধর 0ও করেনি 1ও করেনি, আরেকটা অপশন ধর আছে নান অফ দ্য অ্যাবভ, হতে পারে এরকম, যদি হবে বলে মনে হয় না, বোর্ডে অন্তত হবে না, জয়েন্টে কি হতে পারে, কারণ জয়েন্টেদের nth অর্ডার রিয়াকশনও আছে আলাদা করে, ওর জন্য আলাদা আলাদা গ্রাফ আছে, nth অর্ডার রিয়াকশন, ওখানে ইন্টিগ্রেশন করতে হবে nth অর্ডার রিয়াকশনের জন্য। তো এটা আমার ক্যান্সার কি হলো ফার্স্ট অর্ডার রিয়াকশন, বোঝা গেছে? চল আজকে প্রথম আমাদের অঙ্কই হবে এখন। পেজ নাম্বার চলে যাবি 13, পেজ নাম্বার 13-এ, পেজ নাম্বার 13-এর কোশ্চেন নাম্বার একদম উপরের কোশ্চেনটা, ডিপিএস রুবির কোশ্চেন নাম্বার 1, পেজ নাম্বার 13 কোশ্চেন নাম্বার 1, কী হবে এটার অ্যান্সার? হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফ ইজ কারেক্ট ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন? অপশান কি? ডি। এ কি কারেক্ট? t½ ফার্স্টের অপশানটা কার ভার্সেস কার গ্রাফ? ফার্স্টের অপশানটা y ভার্সেস x বলবি, y ভার্সেস x এর গ্রাফ, যখনই কোনো জিজ্ঞেস করো কার ভার্সেস কার গ্রাফ, তুই বলবি y ভার্সেস x, বল কার গ্রাফ, তাহলে ফার্স্টটা হাফ লাইফ ভার্সেস ইনিশিয়াল, ঠিক আছে কি এর গ্রাফটা? হ্যাঁ ভাই ঠিক আছে, তো এ তো আমার ঠিক আছে, বিসিডি কেন? হ্যাঁ এ আমার ঠিক আছে, বিসিডি কেন কেউ বলেছে আমি জানি না। বি আছে কি ভাই? কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্ট বলেনি ভাই, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ভার্সেস টাইম, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে কমবে, খুব ভালো কথা, কিন্তু এইভাবে কমবে? কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ভার্সেস টাইমের গ্রাফটা কীরকম হয় বলতো ফার্স্ট অর্ডারের? বার কথা কি খাতার মধ্যে, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ভার্সেস টাইমের গ্রাফ কীরকম হয়? আমার কাছে এরকম কোনো ইকুয়েশন ছিল, এটি = a0 × e⁻ kt আছে তো, এটি = a0 × e⁻ kt আছে,
তার মানে যাই হোক ওখানে দেখো এক্সপোনেনশিয়াল হবে, এই গ্রাফ আমার হবে না, লিনিয়ার আমার হবে না, এক্সপোনেনশিয়াল। বুঝতে পেরেছিস? গ্রাফ আমার এক্সপোনেনশিয়াল হবে। আচ্ছা ওই গ্রাফটাই তো আমার আঁকাই তো আছে ভাই, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আঁকা আছে না, রিঅ্যাক্ট্যান্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ভার্সেস টাইম গ্রাফ তো আঁকাই আছে, এক্সপোনেনশিয়াল আঁকা আছে তো। আর ওখানে দেখো ওই হাইয়েস্ট পার্টটা এটি ছিল, দেখতে পেয়েছিস? গ্রাফ আমার আঁকাই আছে এক্সপোনেনশিয়াল। তাহলে বি আমার কোনোদিনই অ্যান্সার নয়। সি কি আমার হবে এরকম রেড ভার্সেস টাইম ফার্স্ট অর্ডার রিয়াকশান, এরকম গ্রাফ হবে রেড ভার্সেস টাইম। সি সি গ্রাফটার মানে কি বলতো? রেট টাইমের উপর ডিপেন্ডেন্টই না। সি গ্রাফটার মানে দেখ তাই, রেট আমার টাইমের উপর ডিপেন্ডেন্ট না, কারণ রেট নট ইকুয়ালস টু ফাংশন অফ টাইম হলেই গ্রাফটা আমার টাইম এক্সের সাথে প্যারালাল হয়। এগুলো ম্যাথসে পড়েছি, অপশান নাম্বার এও আমার সেমই ছিল, ঠিক আছে। টি হাফ নট ইকুয়ালস টু ফাংশন অফ আর জিরো, ওই জন্য তাকে আমি পেয়েছিলাম আর জিরোর প্যারালাল গ্রাফ। সিতেও আমি একই জিনিস দেখতে পাচ্ছি, রেট নট ইকুয়ালস টু ফাংশন অফ টাইম, তাহলে গ্রাফটা আমার এরকম হবে। এবার তুই বল রেট কি টাইমের উপর ডিপেন্ড করে না করে না? অবভিয়াসলি করে ভাই, কারণ রেট মানেই তো ভাই কনসেন্ট্রেশনের চেঞ্জ ভার্সেস টাইমের চেঞ্জ, তো রেট তো আমার টাইমের সাথে চেঞ্জ হবেই। তাহলে সিও আমার ভুল। তাহলে কীভাবে তুই কনক্লুশন আসছিস বুঝতে পারছিস? ডি এর গ্রাফ তো ভুল। কেন? কারণ ডি হচ্ছে আমার টি হাফ আর আর জিরো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে টি হাফ আমার উপর ডিপেন্ড করবে না, তার মানে অপশন নাম্বার এ হচ্ছে আমার অ্যান্সার। পেজ নাম্বার 27, পেজ নাম্বার 27-এ কেভি প্রি বোর্ড কলকাতা রিজিয়ন, কোশ্চেন নাম্বার 1 কী হবে বলতে অ্যান্সার? খাতার পাতা না উল্টে বলতে পারবি অ্যান্সার কী হবে? পেজ নাম্বার 27 কোশ্চেন নাম্বার 1 কী হবে? আচ্ছা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, তাহলে জিরো অর্ডার রিয়াকশনের এটি ভার্সেস টাইম আমার আঁকা আছে। এটা এই গ্রাফটা মানে কি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম মানে এটি ভার্সেস টাইম আমার আঁকা ছিল, এটি ভার্সেস টাইম। তাহলে আমার কাছে ইকুয়েশন অলরেডি আছেই ভাই, আমার ইকুয়েশনও জানি, গ্রাফও আমি জানি, বুঝতে পারছিস? তাহলে গ্রাফটা কোনটা হবে বলতো? স্লোপটা কী হবে? স্লোপটা মাইনাস কে, আর ইন্টারসেপ্টটা কী হবে? কী হবে? আর জিরো, আর জিরো, তাহলে মাইনাস কে আর ইন্টারসেপ্ট হচ্ছে আর জিরো, তার মানে অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলি কীভাবে করছি? বুঝে গেছিস ভাই কীভাবে করছি? এই পিডিএফটা তোর পরশু দিনের হোমওয়ার্ক, ঠিক আছে? আমি তোকে এখানে চাপাচাপি করবো না ভাই, তুই করে আসতে চাইলে করে আসবি। আচ্ছা পেজ নাম্বার 36, পেজ নাম্বার 36-এ কেভি দিল্লি রিজিয়ন, ঠিক আছে? ওর মধ্যে একটা কোশ্চেন আছে, কোশ্চেনে অনেক প্রিন্টিংয়ে একটু গন্ডগোল হয়েছে, গন্ডগোলটা ঠিক করে দিয়ে আমি তোকে কোশ্চেনটা বলছি, তুই অ্যান্সারটা দিবি, ঠিক আছে? ফর দ্য রিয়াকশান 3A অ্যারো দিয়ে 2B হবে, ওটা তো না টুকলেও চলবে, তুই বুঝে নে ব্যাপারটা। ফর দ্য রিয়াকশান 3A অ্যারো দিয়ে 2B, রেট অফ রিয়াকশান ওটা প্লাস ডিবি আছে, তাই তো? রেট অফ রিয়াকশন প্লাস ডিপি ইজ ইকুয়াল টু, হ্যাঁ রেট অফ রিয়াকশন প্লাসটা হবে না, একটা মিনিট একটু ঠিক করে নিচ্ছি। ঠিক করেও অপশানগুলোর সাথে ম্যাচ করবে না অন্য কিছু করলে।
আমাকে সিম্পল কোশ্চেনটাই বল, যদি বলে যে ফর দ্য রিয়াকশান 3A to 2B, খাতার মধ্যে লেখ 3A অ্যারো দিয়ে 2B, 3A অ্যারো দিয়ে 2B, এটা সোজা কোশ্চেন হয়ে যাচ্ছে বড্ড। যদি বলে ভাই ডিবিডিটির ভ্যালু কত হবে, তাহলে বলতো কী হবে, ডিবিডিটি কত হবে, ডিবিডিটি 3A থেকে 2B হচ্ছে, তো বলেছে ডিবিডিটি কত, ঠিক আছে, কোনটা হবে তাহলে ভাই এটা তো প্রথম ক্লাসে করেছিলাম 1/3 ইন্টু ডিএডিটি ইকোয়াস টু হচ্ছে আমার +1/2 ইন্টু ডিবিডিটি, এটা হচ্ছে তো, তাহলে ডিবিডিটি কত হবে -2/3 ইন্টু ডিএডিটি। এটা কোনো অপশানের মধ্যে আছে? ওটা এই কোশ্চেনেই দিতে হয়েছিল। রেট অফ দ্য রিয়াকশন কোথা থেকে চলে এসেছে, ওটা রেট অফ দ্য রিয়াকশন ছেড়ে এই কোশ্চেন সোজা বুঝতে পারছি। ঠিক আছে, এবার পিডিএফ বন্ধ করে এবার অন্য কোনো কোশ্চেন করবো, ইয়ারের কোশ্চেন এবার চল, এর মধ্যে ইয়ারের কোশ্চেন ছিলই, চল শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ইফ দ্য হাফ লাইফ অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন, ইফ দ্য হাফ লাইফ অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন is x and three by fourth life and 3/4 life and 3/4 life of the same reaction is y and the 3/4 life period হবে, sorry, and the 3/4 life period of the same reaction is y, then find the relation between x and y. 3/4 life period or lifetime is y, then find the relation between x and y, ঠিক আছে, হয়ে গেছে, কোশ্চেন লিখেছিস? আচ্ছা দেখ, আমার কাছে ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে ইকুয়েশন আছে বার কর খাতার মধ্যে, কোনটা ইন্টিগ্রেটেডটা বার কর, ইন্টিগ্রেটেড যে রেট ইকুয়েশনটা আছে বার করেছিস? ইকুয়েশন দেখ আছে হচ্ছে KT = 2.303 log A0/AT, এই ইকুয়েশনটা আমার কাছে আছে। এই ইকুয়েশনটা না বইয়ের মধ্যে এরকমও লেখা থাকতে পারে, log A/A-x, বইয়ের মধ্যে দেখবি এরকম ইকুয়েশন লেখা আছে, বা স্কুলে এরকম করতে পারে log A/A-x। এটার মানে কি, A0কে ওরা বলবে A, তার মানে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন A, এটা বলতে পারে স্কুলে। আর বলবে হচ্ছে x আমার রিয়াকশনে পার্টিসিপেট করেছে, তাহলে পড়ে থাকবে কথাটা বলতে দেখ A-x, একই ব্যাপার ভাই। আমরা বলি কি ভাই A0 ইনিশিয়াল, ওরা বলবে A ইনিশিয়াল, বুঝলি? ওরা বলবে x রিয়াকশনে পার্টিসিপেট করেছে, তাহলে পড়ে থাকবে কতটা ভাই A-x। আমি তো সেটাই ধরেছি ভাই, এটি মানে কি কনসেন্ট্রেশন আফটার টাইমটি, একই ব্যাপার। এতক্ষণ পরে সাপোজ 60 মিনিট পরে এতটা পড়ে আছে, তাহলে এটি, আর ওরা বলবে কি ভাই 60 মিনিটে এতটা রিয়াকশন করেছে, তাহলে পড়ে থাকবে কতটা A-x, একই ব্যাপার, বোঝা গেছে? তাহলে ফর্মুলাটা তোর স্কুলে হয়তো এরকম করাতেই পারে log A/A-x, একই ব্যাপার, ঠিক আছে, চল বুঝতে পারছি। তো এই কোশ্চেন আমাকে বলেছে কি একটা অর্ডার বার করতে, কোনো অর্ডার বলেছে রিয়াকশনটা ফার্স্ট অর্ডার বলে দিচ্ছি, দ্য হাফ লাইফ অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ x and 3/4 life period of the same reaction is y, then find the relation between x and y। কীভাবে করবো বলতো? 3/4 লাইফ পিরিয়ড মানে কি? এটার মানে হচ্ছে যে টাইমে আমার 3/4 রিয়াকশনে পার্টিসিপেট করেছে, যে টাইমে আমার 3/4 রিয়াকশনে পার্টিসিপেট করেছে, বুঝতে পেরেছিস? হাফ লাইফ মানে হাফ আমার রিয়াকশনে পার্টিসিপেট করেছে, 3/4 মানে কি 3/4 আমার রিয়াকশনে পার্টিসিপেট করেছে, বোঝা গেল? তাহলে আমার কাছে দুখানার মধ্যে রিলেশন বার করতে হবে, কার কার মধ্যে? টি হাফ, টি হাফের ভ্যালু কত বলেছে বলতো? কি বলেছে টি হাফের ভ্যালু? এক্স। আর টি 3/4 এর ভ্যালু বলেছে ওয়াই, এক্স আর ওয়াই রিলেশন বার করতে হবে। কীভাবে বার করবো? দেখ ভাই টি হাফ ইকুয়ালস টু এক্স আমি বুঝে গেছি, তাহলে এখান থেকে তো আমি ইকুয়েশন সবার ফার্স্টে এটা পেয়েই গেলাম। তাহলে রেট কনস্ট্যান্ট কত হবে বলতো? 0.693 বাই টি হাফ মানে এক্স, এটাই হবে। তাহলে রেট কনস্ট্যান্ট আমি বার করবো। সিমিলার হতে এই যে টি 3/4 ইকুয়ালস টু ওয়াই আছে, আমি এই ডেটাটা কাজে লাগি না, রেট কনস্ট্যান্টটা বার করবো টি 3/4, তার মানে 3/4 আমার রিয়াকশনে পার্টিসিপেট করবে। আমি এই ডেটাটা কাজে লাগিয়ে একটা রেট কনস্ট্যান্ট বার করবো, করে তো দুখানে ইকুয়াল করে দেবো, করলে আমার এক্স আর ওয়াই রিলেশন পেয়ে যাবে, বুঝতে পারলি? টি হাফ ইকুয়ালস টু এক্স বলেছে, তাহলে 0.693 বাই টি হাফ ইকুয়ালস টু কে হয়, আমি এখানে বসিয়ে কে ইকুয়ালস টু 0.693 বাই এক্স করে দিলাম, তাহলে আমি কে এর একটা ভ্যালু আমি এখান থেকে পেলাম। আরেকটা আমি কাজে লাগাবো কি, টি 3/4 ইকুয়ালস টু ওয়াই। তুই আমাকে বল আমি কি এটা লিখতে পারি 0.693 বাই ওয়াই?
এটা কি লিখতে পারি? লিখতে পারি না নাকি লিখতে পারি? বল। লিখতে পারি না, কেন লিখতে পারি না? তার মানে তুই কেমিক্যাল কাইনেটিক্স বুঝতে পারছিস। যদি বলতিস লিখতে পারি না তাহলে কেমিক্যাল কাইনেটিক্স সাথে বন্ধ করে দিতাম, ঠিক আছে? যদি বলতিস লিখতে পারি, এটা লিখতে পারি না কোনো দিনই, কারণ এটা ভাই হাফ লাইফ না ভাই, এটা অন্য কোনো একটা লাইফ, মানে যে টাইমে আমার 3/4 পার্টিসিপেট করেছে, বোঝা গেল? তাহলে এটা কোনো দিন আমার পসিবল নয়। কিন্তু এটার জায়গায় আমি এটা লিখতে পারি। কোনটা লিখতে পারি বলতে? দেখ, এটা কে ইকুয়ালস টু 2.303/t3/4, তাই তো? t3/4 ইন্টু লগ a0/80, t3/4 মানে হচ্ছে আমার y, লগ a0। আচ্ছা, এইবারে প্রশ্ন হচ্ছে a0 জায়গায় কত বসাবো, এটির জায়গায় কত বসাবো? দেখ ভাই, 3/4 রিয়াকশন করেছে, 3/4 মানে তো ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনে কমপ্লিট কত হতে পারে? 1। তার মানে ইনিশিয়ালি 1 ছিল, 3/4 রিয়াকশন করেছে, বুঝতে পারছিস? তাহলে ইনিশিয়ালটা কত হবে বলতে? এখানে a0 জায়গায় 1, আর কতটা পড়ে থাকবে? 3/4 রিয়াকশনে পার্টিসিপেট করেছে, পড়ে থাকবে কতটা? 1/4, 1 মাইনাস 3/4, চল তো জন্য লিখলাম 1 মাইনাস 3/4, পড়ে থাকবে হচ্ছে এটা, বার কর। লগ 1 বাই, তাহলে 2.303/y লগ 1/1/4 মানে কত ভাই? লগ 4, বোঝা গেল? বুঝতে পারছিস? তাহলে কত আসছে বলতো? ক্যালকুলেটার ছাড়া বলতে পারি কত আসছে এটা? ক্যালকুলেটার ছাড়া এক্স্যাক্টলি 2ln, না ভাই 2ln বলে কিছু হয় না, 2ln2/y, দেখ 2ln2/y লগ 4 মানে হচ্ছে, এবার পরের লাইনে আমি এটা করছি, শর্টে করবো। লগ 4 মানে কি ভাই? লগ 2 স্কোয়ার, এই স্কোয়ার আসলে ভাই সামনে, 2.303 লগ 2 মানে কি? ln2, তাহলে 2 ইন্টু ln2/y, 2 ইন্টু 0.693/y, বোঝা গেছে? তুই বলে হ্যাঁ বুঝতে পারছি, তুই এটাও বলছিস ভাই কেমিস্ট্রি এতটাই সোজা, ঠিক আছে? তাহলে দেখ ভাই, এটা ওকে ওটা ওকে, তাহলে দুটোকে আমি ইকুয়াল করে দেবো। তাহলে ইকুয়াল যদি করে দিই আমার কি আসছে বলতো? দেয়ারফর 0.693/x ইকুয়ালস টু 2 ইন্টু 0.693/y, তাহলে রিলেশনটা কি হলো ভাই? x/y এর মধ্যে রিলেশন কি? y ইকুয়ালস টু 2x, অর y ইকুয়ালস টু আমার কি আসলে 2x। হয়ে গেছে? চল পরের কোশ্চেন। একটু গল্প টল্প বলেছে, গল্পটার আমি অমিট করে দিয়েছি, গল্পটার পরে ফাইনাল কোশ্চেনটাতে যাচ্ছি, ঠিক আছে? এই গল্প পড়ার সকলে দেখবি ওই পিডিএফের মধ্যে আছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আগে অনেকটা গল্প দেওয়া থাকে, তারপরে কোশ্চেনটা জিজ্ঞেস করে। ম্যাক্সিমাম কেসে দেখবি গল্পের সাথে কোশ্চেনের কোনো রিলেশন নেই, মানে গল্প পড়ে তুই অ্যান্সার করতে পারবি না বাড়ি থেকে না পড়ে গেলে। আচ্ছা চল পরের কোশ্চেনটা লিখ। ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন প্ল্যাটিনাম সারফেস, ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন প্ল্যাটিনাম সারফেস, decomposition of ammonia on platinum surface is zero order reaction. Decomposition of ammonia on platinum surface is zero order reaction. Full stop diye lekh, full stop diye lekh, if k equals to 0.004, if k equals to 0.004 mole liter inverse second inverse, 0.004 mole liter inverse second inverse, comma দিয়ে লেখ, then how long will it take to reduce the concentration, then how long will it take to reduce the concentration of ammonia from 0.1 molar to 0.064 molar, from 0.1 molar to 0.064 molar। হয়ে গেছে? এবার এটা কর দেখি, তুই পারবি কত, কর।
কত? 10 সেকেন্ড কি আসছে? 9 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। চল কীভাবে করছি ভাই, জিরো অর্ডার রিয়াকশন বলে দিয়েছে, তাহলে জিরো অর্ডার রিয়াকশন ইকুয়েশন আমি পেয়ে গেলাম। আমাকে কী বার করতে হবে না, টাইম, তাই তো? তাহলে টাইমের জন্য আমার কাছে কী আছে বলতে, A0 মাইনাস AT বাই K, এই তো আমার অস্ত্র ভাই। তাহলে আমি এবার ভ্যালু বসাই, কী বলেছে, ইনিশিয়াল বলে দিয়েছে E0 কত, 0.1 মোলার, মাইনাস AT কত বলেছে, 0.064 মোলার, ডিভাইডেড বাই K এর ভ্যালু কত, 0.004। এটা সেকেন্ডে আছে, তাই তো? সেকেন্ডে আছে কে, আচ্ছা, তার মানে মোলারিটি সেকেন্ড ইনভার্স আছে, তো মোলারিটি কেটে যাবে উপরে নিচে, কত পরে থাকছে বলতো, 100 থেকে 64 বদলে 36 হয়, তাহলে উপরে পড়ে থাকলো 0.036 ভাই, আর নিচে আছে 0.004। কাটাকুটি খেললাম, মোলারিটি কাটবে, পড়ে থাকবে শুধুমাত্র সেকেন্ড, তাহলে কত হচ্ছে, 9 সেকেন্ড হচ্ছে আমার অ্যান্সার। চল পরের কোশ্চেন, এটা বোঝা গেছে? চল বুঝে গেছিস তো, এটা লেখ, রিয়াকশন A প্লাস বি অ্যারো দিয়ে পি, A প্লাস বি অ্যারো দিয়ে লিখবি পি, A প্লাস বি অ্যারো দিয়ে পি, কী কী দেওয়া আছে লেখ, আর ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে বি, তারপর বিটা স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেওয়া আছে আর ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, লিখলি? 1 নম্বর কোশ্চেন, হাউ rate of reaction affected if concentration of B is doubled, Second question, what is the overall order of reaction if A is present in large excess, চলো এই দুখানা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বল কী হবে, 4 টাইমস, এক্স্যাক্টলি ভাই, বি কে আমি করছি ডাবল, তাহলে বি এর মাথায় যেহেতু স্কোয়ার আছে কত বাড়বে, 4 টাইমস, বুঝলি? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন অ্যান্সার কী হবে, 2, এক্স্যাক্টলি। তো তোকে বলেছে ভাই এ ইজ প্রেজেন্ট ইন লার্জ এক্সেস, তাহলে ভাই এ যদি আমার লার্জ এক্সেসে প্রেজেন্ট থাকে তাহলে এর কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? বি এর রেসপেক্টে আমার হয়ে যাবে কনস্ট্যান্ট, তাহলে বি এর রেসপেক্টে যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে এটা আমার একটা কনস্ট্যান্ট, আর কেউ আমার আগে একটা কনস্ট্যান্ট ছিল, তাহলে কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট নতুন কনস্ট্যান্ট পাবো, তাহলে তখন আমার রেট ইকুয়েশনটা অ্যাজ ইফ কী হয়ে যাবে বলতো, আর ইকুয়ালস টু কে প্রাইম ইন্টু বি স্কোয়ার, এরকম একটা হবে ইকুয়েশন, বুঝতে পারছিস? করেছিলাম ভাই। তাহলে তখন ওভারঅল রিয়াকশনটা অর্ডার কী হবে, বি এর মাথায় শুধুমাত্র 2টাই পড়ে থাকবে, তাহলে হয়ে যাবে কী বলতো, সেকেন্ড অর্ডার রিয়াকশন তখন লাগবে দেখতে ওটা, তাহলে তখন আমি এই রিয়াকশনটাকে কী বলবো বলতো, সিউডো সেকেন্ড অর্ডার রিয়াকশন, বুঝতে পেরেছিস? চল তাহলে সিউডো ফার্স্ট অর্ডার আমাদের সিলেবাসে আছে, সিউডো সেকেন্ড অর্ডার আমাদের আসবে না। চল খাতা আবার হেডিং দে, লেখ কনসেপ্ট অফ কলিশন থিওরি অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি, কনসেপ্ট অফ কলিশন থিওরি অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি, কনসেপ্ট অফ কলিশন থিওরি অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি। চল দেখ, এই যে ভাই রিয়াকশন আমার যে হচ্ছে, আমি তো এতক্ষণ ধরে রিয়াকশন করলাম, কত টাইমে কতটা রিয়াকশন হবে, প্রোডাক্ট আমি কতটা পাচ্ছি, তো খুব ভালো কথা, প্রোডাক্ট আমি বুঝলাম যে এতটা টাইমে এতটা প্রোডাক্ট আমার ফর্ম হচ্ছে, বা কোনো রিয়াকশন আমার কমপ্লিট হবে না। এইবারে রিয়াকশন হওয়ার জন্য আমার কাছে কী কী কন্ডিশন আছে, কিছু কন্ডিশন আমার স্বাভাবিকভাবে আছে রিয়াকশন হওয়ার জন্য। ধর এই হচ্ছে ধর আমার রিয়াকশন,
সাপোজ তোকে একটা সিম্পল ভার্সন আমি দেখাচ্ছি, ধর এ এ আর বিবি ধর আমার রিয়াকশান করবে, এ আর বিবি ধর আমার রিয়াকশান করবে, করে ধর আমার বানাবে হচ্ছে প্রোডাক্টটা এরকম, আমি বন্ড রাখছি মাঝখানে, ঠিক আছে, এ বি আর এ বি, ধর আমি এই দুখানা প্রোডাক্ট আমি ধর পাবো, তাহলে এ প্লাস বিবি ধর আমার রিয়াকশান করছে, ধর আমার এরকম প্রোডাক্ট হবে। তো এই যে ভাই প্রোডাক্ট হলো, খুব ভালো কথা, এরা আমার রিয়াকশান করবে। রিয়াকশান করার জন্য এখন কি কন্ডিশন, দেখ আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব গ্যাসিয়াস স্টেটের রিয়াকশান, ঠিক আছে, সবকটা গ্যাসিয়াস স্টেটের রিয়াকশান আমাদের হচ্ছে। তো গ্যাসিয়াস স্টেটে ভাই আমি জানি গ্যাসিয়াস স্টেটে মলিকুলগুলো ছুটোছুটি করছে, ওদের কাইনেটিক এনার্জি বেশি থাকে গ্যাসিয়াস স্টেটে, লিকুইড স্টেটে কম, আর ভাই সলিড স্টেটে তো আরোই কম, মানে অলমোস্ট নেই। তো এই যে ভাই গ্যাসিয়াস স্টেটে যখন মলিকুলগুলো ছুটোছুটি করছে, এদের মধ্যে ভাই কলিশন হতে হবে, ধাক্কা লাগতে হবে মলিকুল, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুল ধাক্কা লাগলে তবেই আমার রিয়াকশানটা হবে। এই ধাক্কার কনসেপ্টটা, কলিশনের কনসেপ্ট আমি তো অলরেডি SN2 রিয়াকশনে ভাই দেখেছি, ব্যাক সাইডে একটা গিয়ে করতো, নিউক্লিওফাইলকে গিয়ে ব্যাক সাইডে অ্যাটাকটা করতে হবে, তাহলে গিয়ে আমার প্রোডাক্টটা ফর্ম হবে, যদি অ্যাটাক না করে তাহলে আমার প্রোডাক্টই ফর্ম হবে না। যেমন ধর আমি যদি ভাবি সিম্পল, ধর নিউক্লিওফাইল, আমি তো SN2 রিয়াকশন দেখেছি, ধর নিউক্লিওফাইল ধর আমার এখানেই বসে থাকলো, আর ধর আমার রিয়াক্ট্যান্টটা, সাপোজ এই আমি রিয়াক্ট্যান্ট রাখতাম ভাই এইভাবে, এখানে ধর লিভিং গ্রুপ আছে, এই ধর আমার দূরে বসে আছে, তার সবাই দূরে দূরে, তাহলে ভাই এদের মধ্যে ধাক্কাও হবে না, কলিশন হবে না, কোনো ধরনের প্রোডাক্টও ফর্ম হবে না, SN2 রিয়াকশনও হবে না, বা SN1 রিয়াকশনও হবে না। তার মানে আমার রিয়াকশন হতে গেলে ভাই ওদেরকে কোলাইড করতে হবে, ঠিক আছে, কলিশন তাহলে আমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কলিশন না হলে ভাই ওদের মধ্যে কোনো ওভারল্যাপ হবে না, সোজা কথা। ওভারল্যাপ কিসের ওভারল্যাপ, ক্লাস 11-এ পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, মলিকুলার অরবিটাল থিওরি পড়েছিলাম, ওখানে অ্যাটমিক অরবিটাল মলিকুলার অরবিটাল করতাম ভাই, ওভারল্যাপ করতাম, পাতা ভরিয়ে ছবি আঁকতাম, দেখবি সিগমা বন্ড পাই বন্ডের ছবি আঁকতাম, ওখানে হেড অন কলিশন, সাইড ওয়াইজ ওভারল্যাপ, এগুলো ক্লাস 11-এ পড়েছিলাম। তাহলে এই ওভারল্যাপটা হতে গেলে ভাই ওদেরকে কোলাইড করতে হবে, এটা হচ্ছে সবার ফার্স্ট ক্রাইটেরিয়া, তাহলে কলিশন আমার হতে হবে, ঠিক আছে। এইবারে কলিশন হলেই কি ভাই প্রোডাক্ট পাবো, না ভাই কলিশন হলেই আমার প্রোডাক্ট কিন্তু হবে না। কলিশন কীরকম কীরকম হতে পারে, অনেক রকম কলিশন হতে পারে। ধর দুখানা ভাই ধর ষাঁড় এসে আস্তে আস্তে মাথায় মাথায় গুঁতোগুতি খেলে